কাটা বাদল ল, ল্যাংরা ল, হিরু ল, জিরু ল। সামনে কুত্তা পড়ছে, 2 কুত্তা ভাগ। সামনে বিলাই পড়ছে, এই ল ভাগ। ভাগ পাচ্ছি ওস্তাদ। রাস্তা ক্লিয়ার, যাত্রা শুভ, চল। মুরগি, এই কেটা আছস ভাগ? আমি মারতেছি। এটা কি হইল? এক হয়ে গেল ওস্তাদ। আয়রন ম্যানের বাড়ি উচ্ছেদ করতে যাইতাছি। স্ট্রং ম্যান তগ লাগবো কেন? সুলতানের ইজ্জত আছে না? ইদানিং ওস্তাদের মতো গতি পছন্দ হইতেছে না। না, ওস্তাদের লোকের কাম করুম না। এই বাড়িতে কোন লার সাহেবরা থাকস? বাইরা 5 মিনিট সময় দিলাম, বাড়ি ছাড়, নইলে কইলাম সুলতান করে দেবো খার খার। এগুলা কি? সুলতান, আমি শুনছি তুই 1 বোতল মদ আর 5,000 টাকার লাইগে যা খুশি তাই কই যা বেড়াস। ল, আমি তোরে 2 বোতল মদ দিলাম আর 10,000 টাকা দিলাম। যা, তোরে যারা পাঠাইছে তুই সাগরে সায়স্তা কর। পয়েন্টের কথা ঠিক নেবে? ঠিক রে? কারে জিগাই? কেউ তো নাই। কুত্তা বিলে আমারে খাইছে। ওই কি কইলি? গলায় মদ ঢাল আর টাকা ল। যা, অগরে ঠিক কর। ওই জায়গা খালি করাইতে পারে সেই জন যার কলিজাটা রক্ত মাংসের না, পাথরের। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমরা হাফিজি পড়ি। দাদিমা ভিক্ষা করে আমাদের পড়া খরচ চালায়, এমনকি আমাদের খাওয়ায়। আমাদেরকে এই বাড়ি থেকে উচ্ছেদ করবেন না। ও, এখন বুঝছি কালামির যেই বাড়ি খালি করার ঠিকা আমারে কেন দিচ্ছে। মাগার সুলতানের দিল লোহার না, কলিজা পাথরের না। এই নানি, সুলতান নোটিশ দিল এই বাড়ির থেকে তোমরা কেউ উচ্ছেদ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসো কাটা বাদল, আসো। ওয়েলকাম, ওয়েলকাম টু দি মাই ওয়ার্ল্ড ব্রাদার। সুলতানের লোকের কাম করুম না, তোমার প্রস্তাবে রাজি। থ্যাংক ইউ। সুলতানের সব শক্তি আমার। নাও উই আর স্ট্রঙ্গার দ্যান এভার। নাও সুলতান ইজ সুলতান তুই? ওই বুড়ি নানি তো ওই বাড়ির থেকে কোনদিনই উচ্ছেদ হইব না। ওই বাড়ি হাফিজি পোলাগো হস্টেল হইব। সুলতান, তুই আমার সঙ্গে বেইমানি করলি, এই বেইমানির সাজা তুই পাবি।
সুলতান মাফ করো কালা মির্জা, তুই আমার লগে গুটি করছস, গুটির সাজা দিলাম। আরে ওই বাদল, তুই তো আমার চামচা ছিলি, কালা মির্জার টাকার কাছে তোরা বিক্রি হয়ে গেলি, আমার লগে বেইমানি করলি, এর সাজা একদিন তোরা পাবি। থামবি তুই? কেন থামবো আমি? কি এমন বেশি কথা কইছি? কনের মধ্যে এই তো কইছি, একটিক মেট্রিক সেট্রিক পাস কইরা কেউ পিয়ন চাপরাশির বেশি হইবার পারে না। কেন তোরে আমি কলেজে ভর্তি করাইছিলাম না? একদিন তুই গেছস কলেজে? যাইয়া কি হইতো? পড়ায় আমার মন না বইলে আমি কি করব? পড়ি ভুলে যাই গা। রোজ রোজ মদ খাওয়ার কথা তো ভুলস না, গুন্ডামি মাস্তানির কথা তো ভুলস না। কেঠা কইছে আমি গুন্ডা, কেঠা কইছে আমি গুন্ডামি করি, সবতে কয় আমি একজন সোশ্যাল ওয়ার্কার। একেবারে সাবার দাঁত ভেঙে ফেলাবো। ফাজিল গুনানকার। হ্যাঁ আমি ফাজিল, আমি গুন্ডা। মাগার ফাইজলামি করি ফাজিল গোলগে, গুন্ডামি করি গুন্ডা গোলগে, ভদ্রলোকের লগে না। ভাইরে, তুই আমাকে আর কত জ্বালাবি? আমার কসম খাইয়া কো, এগুলো আর করবি না। ও ভাই, ভাইরে তুই হালাল রোজগার কর ভাই। ও হালাল রোজগারের নামে আমি মিয়া ভাইয়ের মতন ঠেলা গাড়ি চালাই পারব না। এই ঠেলা গাড়ি ছাড়া কি অন্য গাড়ি নাই? কেন চিৎকার করে বাচ্চাকে পড়ালেখা নষ্ট করতেছ? আমি ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা, মোটর গাড়ির ড্রাইভারি করতে পারব না। ওই বাইর হ, বাইর হ তুই আমার বাড়ির থেকে। যাইতাছি। না, কেন যাইবো? কই যাইবো? জাহান্নামে যাইবো। না, কি তো জাহান্নামে? না যাবি না। জাহান্নামে আমি একা থাকি নাই, দুনিয়াটাই আস্তা একটা জাহান্নাম। ভাবি, মাছ রান্না করতে মনে হইতাছে, তুগে খাই যে। পাগল। পাগল। চাচু, তুমি এত বোকা খেয়ে আবার ভাত খাচ্ছ? আরে তোর বাপে 2টা বকা দিচ্ছে, মাইতে দেয় নাই। 2টা বকা খায় কি পেট ভরে? ভাত খেবার দে। চাচু, আম্মু বলছিল তোমাকে একটু বিয়ে দিয়ে দিলেই তুমি ঠিক হয়ে যাবে। এই মাইয়া, আমি ঠিক, এইটা তোমার কেটা কইছে? ঠিক না বে ঠিক? ঠিক ঠিক, চাচু একটা বিয়ে করে ফেলো না। তোরা চাইলে একটা কেন 2টা করুম। কন্যা একটা ঠিক করে ফেলাইছি। কন্যাটা কে? কন্যা রে দেখবি না শুনবি? কন্যার নাম কাজল। মেধার। তারপর কি হলো রে কাজল? সুলতানের সাথে প্রেম হয়ে গেল? না হয়ে কি উপায় আছে? সুলতান আমার সামনে টোকায় ভুট্টোকে যা মার দিল, ও মা। তারপর তারপর আরেকদিন বেজি সামাদকে গোলাই। কি খবর তোমাদের? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কি কাজ করতে এসেছো না নিজেরাই সাজতে এসেছো? কাস্টমার নাই তো আপা, তাই নিজেরাই সেজে প্র্যাকটিস করছি। ডিস্টার্ব। তারপর কি হলো রে কাজল? তারপর আর কি, ভালোবাসা প্রেমে বদলে গেল ঢিসুম ঢিসুম। পুরনো ব্যথা। মানুষকে বলেছি ওষুধ পৌঁছে দিতে, বদমাসটার পাত্তাই নেই। বাসটা ছেড়ে দিল।
সরি সরি সরি। কিসের সরি? আমারে ধরে খারাপ। আচ্ছা আমি তোমায় ধরতাম। আরে ছাড়লে তো ধাক্কা খাইবা, খেলা সামলাতে পারবা? কে ঠেলা কাকে বলে বুঝতে পেরেছিস? আমি না থাকলে কি হতো? কিরে মারো, চাষ তো বন্ডেল লইয়া বাইকে যাইতেছস নাকি? ভেগেই হয়তো যেতে হবে দুলা ভাই। দুলা ভাই? তোর বোনের বিয়েই করলাম না, দুলা ভাই দেখা শুরু করছ? আজ হোক কাল হোক তুমি আমার দুলা ভাই তো হবে। দুলা ভাই একটা প্রবলেম। কেঠা প্রবলেম করছে? ওর বাবা ফজল দারোগা। বাবা তো কাটা বাদলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ফজল মিয়া বাইরা। এই ফজল করিমের বাড়িতে ঢুকে এমন বেয়াদবের মতো চিৎকার করার সাহস তুমি কোথায় পেলে? কে তুমি? এই আমি কেঠা সেটা পুরো সিটি জানে, আর তুই কেঠা এইটা টোটাল মহল্লা জানে। ঘুষ খেয়ে চাকরি গেছে, লাইফ আছে, মাগার সার্ভিস নাই। চুপ করো। এই তুমি কি আমাকে সার্ভিস দিতে এসেছো? তরে না, তোর মাইয়া বেলিরে সার্ভিস দিতেইছি। বেলির সার্ভিস দিতে এসো? কি সার্ভিস দরকার বেলির? যেইটা বেলির দরকার সেইটা দিব। বেলি আপনার ভাতিজা মারুফের লগে প্রেম করে, এতে আপনাকে প্রবলেমটা কি? প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে দুটো। প্রবলেম নাম্বার 1, ভেলি রিটায়ার্ড সাব ইন্সপেক্টর এই ফজল করিমের মেয়ে। প্রবলেম নাম্বার 2, মারুফ আমার মেয়ে বেরির যোগ্য নয়। এই প্রেমের বাজারে যোগ্য যোগ্য বলে কোনো কথা নাই, ঠিক না বে? ঠিক ঠিক। কিন্তু তুমি আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবার কে? এই ডেপা, এই সুলতান কেঠা বিস্তারিত কমো না দেখামো? শোনো ফজল মিয়া, বেলির বিয়া মারুফের লগে হইব, এইটাই ফাইনাল। অসম্ভব, কোনো দিনই হবে না। কেন হবে না শুনি? আমি বলছি কেন হবে না? তুমি চুপ করো। একটা ভিখারের বাচ্চার সাথে ফজল করিমের মেয়ের বিয়ে কোনোদিন হতে পারে না। হোল্ড ইওর টাং চাচা যান। যাকে আপনি ভিখারি বলছেন তিনি আপনার আপন বড় ভাই, আর এই মারুফ তারই ছেলে। আপনি ভুলে যাচ্ছেন আমার বাবা কলকাতার জায়গা জমি বিক্রি করে জীবনের সমস্ত উপার্জন একত্র করে আপনার কাছে পাঠিয়েছিল ঢাকায় বাড়ি করতে, কিন্তু আপনি সে বাড়ি নিজের নামে করেছেন। অস্বীকার করতে পারেন? ইয়েস, অস্বীকার করতে পারি এবং অস্বীকার করছি। তোমার এই তথ্যের কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে, আপনার পাশেই আছে, কিন্তু তিনি হয়তো সাক্ষী দেবেন না, কারণ তিনি আপনার স্ত্রী। আমরা দুটো ভাই বোন ভাড়া বাড়িতে থাকি। আমাদের মা বাবা অভাবে অনটনে অনাহারে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেছে, কিন্তু আমরা কোনোদিন আপনার কাছে হাত পাততে আসিনি।
আর আজ আপনি আমাকে ভিখারির বাচ্চা বলছেন? পাইছি কুলু, চালুনে কয় শুইরে তোর একটা ফুটা। আরে ফজল, তুই নিজেই তো একটা ভিখারি। পরের ধনে পোদ্দারি করতাছস, ফকিরের মুখে কি ফকিরের নিন্দা মানায়? এই এখন আমার ক্লিয়ার কথা শোন, এই সুলতান হলো বাড়ি উচ্ছেদের ক্যাপ্টেন। এই বাড়ির আধা ভাগ মারুফ দিবি, নইলে আমি চুটকি বাজায় এই বাড়ির থেকে তোরে আমি উচ্ছেদ করি। এত সোজা না বোঝা। সুলতানের কথা তখন বাপ বেটার উপর ভারী বোঝা। বাবা সুলতান। চাচি আম্মা, আপনার বিয়ে আমি বুঝা লাইছি, মাগার আপনি স্বামীর বিয়ে বুঝেন নাই। সুলতান ভাই, আমার বাড়ির দরকার নেই, আমার শুধু বেলিকে চাই। এই বেলিও চাই না তার বাবার বাড়ির এক কানাকুড়ি সম্পত্তির ভাগ। আমিও চাই শুধু মারুফকে। পাবি, তুই মারুফকে পাবি, মারুফ বেলিরে পাইব, বাড়ির বাঘও পাইব। এইটা হইল সুলতানের চ্যালেঞ্জ। ঠিক না বেঠিক? তুই তো টাস্কি খেয়ে গেছস, নিজের এই কই। ঠিক ঠিক, ফাইনাল ঠিক। চল মারুফ। চাচা, আমার বেলিকে আপনার কাছে রেখে গেলাম, দেখে রাখবেন। সুলতান, তুই ফজল করে মিয়াকে চিনিস না। আমি যেমন ঘুষ খেয়েছি তেমন ঘুষ দিয়েছি, প্রয়োজন হলে আবার দেব। তুই গুলি খেয়ে মরবি সুলতান, তুই গুলি খেয়ে মরবি। কাজল, কাজল, কি হয়েছে? কি হয়েছে বলো না, কি হয়েছে? কি হয়েছে সুলতান? গুলি লাগছে। না না না, আমি তো জানি সত্যির গুলি একদিন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মারুফ, মারুফ রে, ওকে হাসপাতাল নিয়ে চল। না না কাজল না, হাসপাতাল মানে পুলিশ, পুলিশ মানে ঝামেলা। যতক্ষণ দম আছে তোর বুকেই নিঃশ্বাস নিয়ে মরতে চাই। কোথায় কোথায় গুলি লেগেছে? এই এখানে। দেখি দেখি। খুব কষ্ট হচ্ছে তোমার। গুলির দাগ কোথায়? মিলে গেছে গা, সিরাপ বেশি পড়ছে তো। সিরাপ মানে? আরে রঙের গন্ধ নিয়ে বুঝতে পারতেছস না? তার মানে তুমি গুলি খাওয়ার নাটক করছিলে? হ্যাঁ, কেন খারাপ অভিনয় করছি? কেন কেন তুমি আমার সাথে মিথ্যে অভিনয় করেছো? আরে কতটা ভালোবাসস এটা একটা মেজারমেন্ট করে দেখলাম। মিথ্যে কথা, আমি তোমাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। ভালোবাসা বাসিতে যাবো কেন? ভালোবাসা হলো টাটকা, তোর আমার ভালোবাসার মতো। আয়। আনাওয়ালা কি আমার কথা বিশ্বাস করব? না করলে না করব, আমার দায়িত্ব আমি পালন করবই। ও দেখ, খেলা লাইতেছে না, ওরে একদম পিছা ফালাবি।
তবু সাইরা আমি কই যাব মা? সরে গেলে তো সরে গেলে হাতটা পড়ে যাবে তবু কাছে। এইভাবে কর না, আমরা কষ্ট পাইতেছি। আমি তোর কেন কোনা একবার কো। ভাবি, তোমার আমি মা হিসাবে পাইছি, তুমি আমার মা। এই তিনটা পোলা পাডে অনাথ করে দিয়ে তুমি যায় না মা। কই যাব? যাইতে তো মন চায় না। আল্লাহ দিলে তা কি কেমনে? তোর ভাই দিন রাত পরিশ্রম করছে আমাকে দুইটা হালাল খাওন খাওয়াইবার লাগিয়া। ওই কোন শহীদ টান আন ভাই আন। বিসমিল্লাহির কোরআনে হাত রেখে আমার কথা দে সুলতান, আমার এই পোলা মেয়ে দুইটারে তুই তুই হারাম খাওয়াবি না। কথা দে সুলতান, কথা দে বাজার, ওগো হারাম খাওয়াবি না। কথা দিলাম ভাবি, কথা দিলাম। তুমি বাইচা থাকো, সাক্ষী দেখো। ভাবি, কথা কও তুমি। ভাবি, পাপু পাপু চাচু ও চাচু ওঠো, সকাল হয়েছে। চাচু আমাদের স্কুলের বেলা হয়ে যাবে তো। তোমরা রেডি হও, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। ওঠো ওঠো, আসো আসো। চাচু তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। চাচু নাস্তা আনো। ভাই, এই গড়িটা বিক্রি করব, আমার টাকার খুব দরকার, আপনি যাই দেন। 2000 পাবেন। ঠিক আছে, দেন। এই নেন। কিরে বেঈমান বাদল, কি খবর? উস্তাদ, বেইমানি যখন কইরেই পালাইছি, তোমার লগে হিসাব চুকাইতেছি। দেখ বাদল, আমি খারাপ লাইন ছেড়ে দিচ্ছি, এখন সৎ পথে উপার্জন করার লেগে চেষ্টা করতেছি। তাইলে তো উস্তাদ তোমারে মাইরা ফালাইতে হয়। ওই কি করছ তুই? কইতে চাই, আমগলান ছাইরা কেউ যাইতে চাইলে তারে মাইরা ফালাইতে হয়। ওই বাদল, উস্তাদ মাফ করে দিও।
এই লন জামিনের কাগজ। আইন কানুন হইল আমার জুনুন। সুলতান মাস্তান আজকাল দুস্থদেরও মন জয় করে চলতেছে দেখতেছি। স্যার, সুলতানকে ছেড়ে দাও। ওকে স্যার। সুলতান মাস্তান, থানা থেকে এখন করুন প্রস্থান। আপনার কোনো ডাউট আছে ওসি সাহেব? না, ডাউট করেন টাউট রে, সুলতান রে না। ওই চল চল সাবেক। ইন্সপেক্টর, ইয়ে আমি ওদের জামিন নিচ্ছি। এই নিন জামিন নামা। আপনি কে? উনি রিটায়ার্ড সাব ইন্সপেক্টর আবুল ফজল করিম মিয়া। চিনি। তুমি কে? দোপা রং। রংবাজ শব্দটা যার পুরোটা বলার সাহস নাই, সে আবার কিসের রংবাজ? মিয়া ভুয়া পালোয়ান। অবশ্য পুলিশের সামনে রংবাজি চলে না। কিছু বুঝতে পারতেছো? এই মিয়া, আপনি মোচড়াচ্ছেন কেন? তাতে আপনার কোনো সমস্যা? না না, তাতে আমার সমস্যা না। সমস্যা হলো এই যে, আপনি জানেন না, ওই সুলতান আমাদের জীবন বিষিয়ে তুলেছে। সুলতান ওর হবু শ্যালক মারুফকে লেলিয়ে দিয়েছে আমার একমাত্র মেয়ে বেলির সঙ্গে প্রেম করার জন্য। মহৎ কাজ। প্রেম মহব্বত তো স্বর্গীয় ব্যাপার স্যাপার। আহা, স্বর্গীয় প্রেম। স্বর্গ থেকে আসো তুমি, স্বর্গে যাও চলে। সুতরাং বেলি আর মারুফের মিলনের গ্যারান্টি আমি। এখন ডালে সোমবার দিনই হয়ে যাবে। মুন্নি পাপ্পু, এই তোমরা কি করছো? এই এই চাচু, তুমি আমাদেরকে মারলে। আমি তোমাকে রাগ করে মারি নাই, সতর্ককরণের লেগে হাত তুলছি। আব্বু আম্মু আমার মাফ করে দাও। চাচু, তুমি আমাদেরকে মাফ করে দাও। ওই কাজল, ঘর থেকে বের হ। ওই সুলতান, গাপটি মেরে বললি কে? বাইরে হ। কি ব্যাপার? এত ভিড় কেন? কি হয়েছে? কি হতে বাকি আছে আর কি হয়নি এখানে? বলো বলো মহল্লাবাসী, বলো। ভদ্র মহল্লায় যুবক যুবতী এক ঘরে বসে কি দোয়া কালাম পড়ছিল? বলো বলো তোমরা। এই ভাইয়ের হক মাইরা দেওয়ার বেঈমান ভাই গ্যাদারিং করে আইছস কেন? হাউকাও না কইরা ডাইরেক্ট পয়েন্ট দেয়। কি কইবার চাস ক? সুলতানের কাছে নগদ বাকি সব কথার জবাব আছে। শোনো সুলতান, আমি শুনেছি রাত নেই দিন নেই যখন তখন তুমি এই বাড়িতে আসো। কারণটা কি? কি সম্পর্ক তোমার কাজলের সঙ্গে? আমি বলছি চাচা যান, বলতে পারেন আপনার মেয়ে বেলির সাথে আমার কি সম্পর্ক? তোমার সাথে আমার মেয়ের কোনো সম্পর্কই নেই। কে বলল নেই? আছে, কেন থাকবে না বাবা? মারুফের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। বেলি, ওই সাবেক দারোগা, এখন কলিজায় খোঁচা লাগছে, আরো লাগবো। আরে ওই মহল্লাবাসী, 2টা পয়সা পাইছো আর এই দুর্নীতিবাজ ফজল করিমের মিছিলে যোগ দিয়া স্লোগান মারতাছো। ভুলে গেছ এই সুলতান বিনা স্বার্থে তুমি কত উপকার করছে? ভুলে গেছ? ভুলে গেছ? এই তোমরা জানতে চাও
আমার বোনের সাথে সুলতান ভাইয়ের কি সম্পর্ক? সুলতান ভাই আমার কাজল আপুকে ভালোবাসে এবং আজকে ওদের বিয়ে হবে। আল্লাহুম্মা আমিন। এখন থেকে আপনারা স্বামী স্ত্রী। দুলা ভাই, দুলা ভাই। জিন্দাবাদ জিন্দাবাদ। চাচ্চু, আমরা তো আজ আম্মুর কাছে ঘুমাবো। হ্যাঁ ঘুমাইবা। তাহলে এখন তুমি যাও, আমরা ঘুমাই। টাটা টাটা। হ্যাঁ ঘুমাও ঘুমাও, আমি যেতেছি। চাচ্চু, তুমি রাত 2টার সময় আবার আসবে? না না না, ঘুমাও ঘুমাও ঘুমাও। উফ, ঝামেলা গেছে। আম্মু, এবার একটা গল্প বলো। কি গল্প বলবো? রাজকন্যা, রাজকুমার আর পঙ্খিরাজ ঘোড়া। বলো। এক রাজকুমার ছিল, সে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে শুধু রাজ্য জয় করে বেড়াতো। একদিন সে এক দুঃখিনী রাজকন্যার দেখা পেল। রাজকন্যাটা বুঝি তুমি? রাজকুমার রাজকন্যাকে শর্ত দিল, রাজবধূ হতে হলে কঠিন একটা পরীক্ষা দিতে হবে। বেচারি রাজকন্যা জানে না সে ওই পরীক্ষায় পাশ করবে কি করবে না। আসো আসো। ওরা ঘুমাইছে? হ্যাঁ, ঘুমিয়েছে। আজ তোমার আমার জীবনের শ্রেষ্ঠ রায়, সেই রাইতে তোমার কাছে পাবো না। আয় বাজান, খেলা খালি লয়ে যেতাছি, তোরা লয়ে যাই। ওঠ, বয়, বয়, ভালো করে বইস। চাচ্চু, খুব মজা। উফ, কে হইলো বাপ? চিমটি লাগি। একটু লাগবই, মাল টানার গাড়ি তো। চল, মুন্নিরা তুলে লয়ে যাই। আপুর স্কুল অনেক দূরে। এই ল, স্পিড দিলাম। পাটা বড় হয়ে গেছে, জুতোটা খুলি। এবার একটু আরাম করে বসি। আমার ঘুম পাচ্ছে। এই যে আম্মু এখানে। তোমার গাড়ি আসেনি? না, একটা রিক্সা নিয়ে চলে যাও। আমি রিক্সা নিয়ে বাড়ি চিনবো না তো। তোমার বাড়ির ঠিকানা জানো? হ্যাঁ, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই রিক্সা। চলো ধানমন্ডি চলো। চাচ্চু, এত দৌড়াচ্ছ কেন? আপুকে তো পাবে না, ও এতক্ষণে বাসায় চলে গেছে। আগে কবি না। ছোট আপু, সাহেবের অবস্থা ভীষণ খারাপ, ড্রাইভার ডাক্তার আনতে গেছে। কি দাদুর অবস্থা? চলো দাদুর কি হাতের অসুখ? কোথায় থাকে? সাহেবের ওষুধ তো ড্রয়ারে থাকে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না।
এই তো পেয়েছি। কে তুমি ভাই? আমার জীবন বাঁচালে। আমি শিবপুর বান্ধবী, আমার নাম মুন্নি। আমার আম্মুরই অসুখ ছিল, আর আমি ঠেলা গাড়ি আমার মেয়ে। এসো ভাই, আমার বুকে এসো, আল্লাহ তোমার ভালো করুক। বাংলার মাইয়া শৈল বয়েল দেখে ডরায়। গাঁও গ্রামে থাকলে তুই তো বিয়ার ইন্টারভিউ ফেল মারতি। আব্বু ঠিক না বে ঠিক? ঠিক ঠিক। তুমি জানো আমি এই মাছ কাটতে পারি? আপু কাটতে পারে। আরে পারবো না কেন, বাপ কা বেটি। আমি যাই, আমার একটা টিপ পড়ে রয়েছে। আচ্ছা। মুন্নি, মাছগুলো একটু কেটে দে তো মা। দিচ্ছি আম্মু। আপু, আপু, আরেকটা জুতো কি হলো? চাচুর গাড়িতে আসার সময় খুলেছিলাম, কোথায় যেন হারিয়ে গেল। এই কোন রাস্তা দিয়ে এসেছিস? জুতোটা কোথায় হারালো? পাচ্ছি না কেন। দাঁড়াও। কোথায় গিয়েছিলে? আম্মু, কি হলো? কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? খেলতে। হঠাৎ আজকে দুপুর বেলায় খেলার শখ হলো? মাছ করতে বলেছে বলে? ছি ছি ছি, এতটুকু মেয়ে এখন এরকম ফাঁকিবাজ হয়েছ? ছি। পাইনি। আচ্ছা আপু, কাল একটু পরে স্কুলে কিভাবে যাব? চাচুকে বললে চাচু কিনে দেবে না? তা দেবে, কিন্তু সংসারে তো এখন অনেক খরচ। আচ্ছা আম্মু কি আমাদের পড়াশোনা বন্ধ করে দেবে? না, তা দেবে কেন? তাহলে কালকে আমি স্কুলে যাব না। তোর মর্নিং স্কুল না? হ্যাঁ। তাহলে একটা কাজ করা যায়। কি? তুই আমার জুতো পরে যাস, তুই এলে আমি জুতো পরে যাব। আচ্ছা ঠিক আছে। আরে দেরি হয়ে গেছে, জলদি দে। দিচ্ছি, এই নাও।
এই মজাটা বড়। আচ্ছা করছি তো। বাঁচা গেল। তোমরা সবাই বুঝতে পেরেছো? Munni, stand up. Come here. পনেরো দিন অনবরত তুমি লেট করছো আর চোরের মতো পিছন দিক দিয়ে ঢুকছো। তাহলে আমরা ঠেলা গাড়ি চালাই তো, তার স্পিড কম ম্যাডাম। কাল থেকে আর লেট হবে না মিস? কাল থেকে লেট হলে তোমাকে আর ক্লাসে অ্যালাউ করব না। নো, বাকি সময় ওখানে দাঁড়িয়েই পড়া দাও। যাও। আরে সুলতান ভাই, আপনি ফুটপাতের জুতা লইবেন? লয়ে যান, যেইটা খুশি লয়ে যান, টাকা লাগবো না। না না, লমু না, এমনি দেখতেই চালাম। তো টাকা লাগবো না কেন? আমারে চিনেন নাই ভাই? এই দোকান তো আপনার টাকা দিয়েই করছি, ভুলে গেছেন? ওই যে সদরঘাটে ছিনতাইকারী আমার টাকা মারছিল, আপনি 20,000 টাকা দিয়ে কইছিলেন, ভুলে গেছেন ভাই? আমি ব্যস্ত আছি, জায়গা। Darling. করতে চাইছে আমি চিনব না। কেন আমার সাইকেল আমার ভেগে পাপু আসছে না কেন?
আমার জুতা চলো আমার জুতা 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 এত দেরি করলি কেন? আপু একবার জুতাটা ড্রেনে পড়ে গেছে আর তুলতে পারিনি। সর্বনাশ, এখন কি হবে? বাসায় আমার যেটা আছে ওটা এনে দি, তুমি এটা পড়তে থাকো। জলদি যা। কোথায়? ওই তো, ওই ওই। এই নাও, জলদি কর। বাহ, চমৎকার। টিভি অ্যাড দেখে চিটিং শিখেছো? আমরা তোমাকে কিছুই শেখাতে পারিনি। মিস, ওর জুতো দেখুন। চুপ করো সবাই। মুন্নি, স্কুলটাকে তুমি ক্যারিকেচারের জায়গা পেয়েছো? এই কোন ঢঙের জুতা পরে এসেছো? চুপ করে আছো কেন? যাও, যেভাবে পিছন ফিরে ভূতের মতো ক্লাসে ঢুকেছিলে সেভাবে বাসায় যাও, জুতা বদল করে এসো। যাও। জুতো বদলাতে পারবো না মিস, যা শাস্তি হয় দিন। ভীষণ অ্যারোগেন্ট মেয়ে তো। যাও, স্কুল টাইম পর্যন্ত কম্পাউন্ডে রোদে দাঁড়িয়ে থাকো। যাও। তোমরা সবাই বুঝতে পেরেছো? আজকের মতো ক্লাস এখানেই শেষ। ওকে এই শাস্তি কে দিয়েছে? আমি স্যার। স্কুলের গর্ব এই মেয়ে, সঙ্গীতে, খেলাধুলায়, পড়াশোনায় নাম্বার 1। অপরাধ ওর যত বড়ই থাক,
আপনি কি জানেন না কোন ছাত্র ছাত্রীকে মানসিক কিংবা শারীরিকভাবে নির্যাতন আর একটি অপরাধ বলে গণ্য হয়? অপরাধ আগে ছেড়ে দিচ্ছি, সৎ পথে ইনকাম করতেছি। হ্যাঁ, ভালো ভালো, তোমার ভাইও করছে, এইখানকার মাল ওইখানে পৌঁছাইছে। এই লাও ঠিকানা, এই ঠিকানায় মালগুলা পৌঁছায় দিবা। অন্যরকম ঘটনার গন্ধ পাইতাছি। ঠিক আছে, জামু। হ্যালো, আসো উস্তাদ, আসো, আমাকে ভুবনে তোমারে স্বাগতম। কাটা বাদল, ওস্তাদের উপর ওস্তাদি কইরা নিজেরই তো কাটতাছস, আমার লগে বেইমানি কইরা কালা মির্জার দলে আইছস। এইবার আমার সন্দেহ হইছে, তাই তো গো কর্মকাণ্ড ভিডিও কইরা পুলিশে দেখাম। উস্তাদ ভুল করতাছো, বেদবি মাফ কইরো। এইখানে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না। আরে ওই কাটা বাদল, তুই যে স্কুলের ছাত্র আছিলি আমি সেই স্কুলের হেডমাস্টার আছিলাম। সুলতান রে আটকায় রাখার তগ সাহস নাই। আমার আছে। তুমি জান নিয়ে বাঁচতে পারলে তো ভিডিওটা নিয়ে পুলিশের কাছে যাবে। আরে ওই মির্জা, সুলতান রে ভয় দেখাইস না, টান্দা তোর জিভলা ছিঁড়া ফেলামু। এই, আগে তুমি নিজেকে বাঁচাও। সুলতান, আমি তো এই জলকাইটা ঠিকই বাইরাবো, কিন্তু তুই এই বেইমানের পুরস্কার পাবে। তুই আমার হাত থেকে বাঁচবি না। এই যে অগপকর্মের ভিডিও। থ্যাংক ইউ সুলতান। সবতে কার ফুদিয়া বইসা রেছস কেন? এই কি হয়েছে? হতে আর বাকি আছে কি, আম্মুর ওয়াক ওয়াক হয়েছে। ওইটা আবার কি? সামিনা মিনা এ এ ওয়াকা ওয়াকা এ এ সামিনা মিনা এ এ ওয়াকা ওয়াকা এ। আম্মু, ব্যাপারটা কেমন কেমন মনে হইতাছে। ও বউ, কনা কি হয়েছে? হয়নি, 9 মাস পরে হবে।
কি? তোমার বাচ্চা। শুনি নাই। তুমি বাপ হচ্ছ। আরে দেখি নাই। না দেখলে চোখ বন্ধ রাখো, আর না শুনলে কানটা কাছে আনো। আমি মা হতে যাচ্ছি। হায় 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 হায়, কি কথা শুনাইলি রে বউ? তাই নামাও। দেখো আস্তে। আসেন আসেন, তারা ডাকাতের বংশবীরেরা লাশ গ্রহণ করতে আসেন। আরে কে কোথায় আছো? আসো, বাবার লাশ আসছে। দেখি বাবার মুখ দেখছো দেখি। জান গো, সারা জীবন জান বাজি রাইখা কোটি কোটি টাকা কামাইয়া গেলাম, সম্পত্তি বানাইয়া গেলাম, কিন্তু নিজে ভোগ করে যাইতে পারলো না। ভগবান, তোমার সব কর্মই মহান। মায়ার দুনিয়া, কান্নাকাটি তো একটু হবেই। দুনিয়ার এই রঙিন জীবন ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। এর পরেও মানুষ পাপ করে, পাপের সম্পত্তির পাহাড় করে। যেমন এই তারা ডাকাত, আজ মরেছে, কাল হবে 2 দিন। আহা, 2 দিন কি বলছেন? গতকালই তো 3 দিন গেল। দেখলেন না কুলখানি করেছি। হিসাব আমিও মনে রেখেছি। আগে জনাব, আপনি যাচ্ছেন না কেন? আপনার কি কোনো ডিউটি নেই? হায় ভগবান, ডিউটিই তো করছি, চাকরিও আছে। পুলিশের ডিউটি শুধু থানায় না, সবখানে। আপ বাবা মরহুম তারা ডাকাত ডাকাতি, রাহাজানি, খুন খারাপি কইরা কোটি কোটি টাকা রেখে গেছে। তারা ডাকাতে 30 বছর জেল হয়েছিল, কিন্তু মাত্র 3 বছর খেটে সে মরে গেছে। এখন বাকি 27 বছর কে খাটবে? স্যার, এ কেমন আইন? দেখুন না জনাব, দেখুন। যায়, যাবে না কেন? পুলিশের কাজ তো জনগণের উপকারের জন্যই। দরকার 27 বছরের জন্য 27 লাখ টাকা, চোখের পলকে। এই যে দেখুন স্যার, পুরো 27 লাখ। গুড। জনগণ আমাকে ক্ষমা করবেন, আমি খাঁটি ব্রাহ্মণের ছেলে। টাকাটা আমি নেব না। আসার সময় রাস্তায় দেখলাম একটা ভাঙা দালানে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, টাকাটা আমি ওখানেই দান করে যাব। কাজল, কাজল, এই কাজল, কাজল।
ডাক্তার সাহেব, আমার বইয়ের সব ঠিক আছে তো? আচ্ছা সুলতান সাহেব, আপনার স্ত্রীর মেজাজ কি খিটখিটে? হ, না না, কাজল তো এরকম আসলো না। কোনো বায়না ধরলে সেটা রক্ষা না করলে কি পাগলামি করতো? না, এমন করে নাই কোনোদিন। তয় মাঝে মধ্যে পেট চাইপা দইরা যা করে, এটা তো পাগলামির মতনই। এমনি আপন মনে কোনো এলোমেলো কাজ যা করা উচিত নয় অথচ করছে, ভেবে বলুন। আপনার স্ত্রী এবং বাচ্চার স্বাভাবিক জীবনের প্রশ্ন। ডাক্তার সাহেব, যা যা কইছেন সেইগুলা কাজলের মধ্যে আছে। মাগার ও যা যা করছে সেইগুলা তো পেটের বেদনায়। এটা আরো বাড়তে পারে, ওষুধ দিয়ে দিচ্ছি, কেয়ারফুল থাকবেন, নইলে এটা আপনার অনাগত সন্তানের ক্ষতি করবে। ওর পেটে ফাঙ্গাস ফর্ম করেছে। আম্মু, খারাপ লাগছে আম্মু? লেবুর পাতা দিয়ে একটু পানি গরম করে দাও তো মা। হ্যাঁ দিচ্ছি। আম্মু, লেবু পাতা তো পেলাম না, পুদিনা পাতা দিয়ে এনেছি। মুন্নি, এই মুন্নি, কাজল, এটা তুই কি করলি বউ? এটা তুই কি করলি? দাঁড়া, আমি পানি নিয়ে আইতাছি, দাঁড়া। আম্মা, তুই পানি তো ভিজাইতে থাক, আমি ওষুধ নিয়ে আইতাছি। কি কও সুলতান ভাই, তোমারে বাকি দিতে দিতে আমার খাতা ভইরা গেছে, আর বাকি হইব না। রশিদ, আমি তোর সব টাকা দিয়ে দেবো। আমার মুন্নির পা পুড়ে গেছে, ওর কষ্ট হইতাছে। কষ্ট হোক আর মরে যাক, তাতে আমার কি দায় পড়ছে? হ্যাঁ, মরে যাক। কি করলি তুই? কি করলি তুই? রশিদ, আমি তোর হাত ধরতাছি, আমি তোর পাও ধরতাছি। আমার ঔষধ দে, নাইলে আমার মুন্নি বইরে যাইব। আমার ঔষধ দে। ঠিক আছে, আমি ওষুধ দিতাছি। এই লো, এই লোশনটা পুরো জায়গায় লাগাইবা, আর জ্বর টর আইলে এই বড়িটা খাওয়াইবা। বেশি কিছু হইলে মেডিকেলে লইয়া যাইবা ভাই। আমার মাফ করে দেশ রশিদ ভাই, মাফ করে দেশ। কান্দিস না মা, তোর চাচির অসুখ, তাই মন মেজাজ খারাপ। ঔষধ লাগাই দিলাম, সব ঠিক হয়ে যাব। চাচু। কি আম্মা? আম্মু, আম্মু না বাপের বাড়ি চলে গেছে। আবার পাগলামি শুরু করছে। কি? আমি পাগল? হ্যাঁ হ্যাঁ, পাগল। তুই পাগল না হইলে এমন পাগলামি কেউ করে না। কেন বাড়ি ছেড়েছস? তোর মা আছে, বোন খালা কেউ আছে, তোর ভাই বিয়ে করছে, কেটা তোর দেখাশোনা করব? তোমার ওখানেই বা আমাকে কে দেখাশোনা করে? অসুস্থ শরীরে উল্টা আমাকে তো সবার দেখাশোনা করতে হয়, কাপড় চোপড় পরিষ্কার করতে হয়, ঘর বাড়ি পরিষ্কার করতে হয়।
মশলা পিষতে হয়, থালা বাসন মাজতে হয়, রান্না করতে হয়, এত সব কি আমি পারি? কেন পারবি না? কোন বাঙালি মাইয়া এইগুলা না করে? রাজা, জমিদার, নবাব গো বউ ছাড়া সব বইরে এইগুলা করতে হয়। তারা ভালোবাসা আপন সংসার মনে করে করে। তুই বুঝলে যেটা তোর স্বামী ঠেলা গাড়ি চালায় খায়, কেমনি আশা করলি আমি তোর লেগে 5টা দাসী বান্ধি রাইখা দেবো? দাসী বান্ধি রাখবে কেন? আমি তো তার দাসী। জিগিরি করানোর জন্যই তো বিয়ে করেছিলে। জি হলেও তো আমি মানুষ। তোমার মুন্নি পাপ্পু। খবরদার, অগ বিরুদ্ধে কিছু কবি না। কেন মারবে নাকি? হা মারো, খালি মারুম না, যে মুখ অগ বিরুদ্ধে কথা কইব সেই মুখ আমি কথা কনের উপযুক্ত রাখুম না। ওরা তোরে দুশ্মন ভাবে না, ওরা তোরে মা ভাবে। অগ মরা মা আমার ভাবেই আসল না, আসলো আমার মা। অগ মায়ের অভাব পূরণ করণের লাইগে আমি তোরে বউ করে নিচ্ছি। কেন বুঝে যাস? তার মানে ভালোবেসে আমাকে বউ করনি? মুন্নি পাপ্পুর মা বানানোর জন্য আমাকে বউ করেছো? আমার পেটে যে আছে তার মা কে হবে? বাচ্চার জন্ম দিবি আর তার মা হইব, এইটা নিয়ে ভাবতাছ? কেমন মাইয়া তুই? জন্ম দেব ঠিকই, কিন্তু আমিও মা ডাক শোনার জন্য বেঁচে থাকবো না। এমন কথা কইস না বউ, কেন বেঁচে থাকবি না? এমন কি অসুখ হয়েছে তোর? বউরে আমার দিকে চায় কথা ক। মান অভিমান রাগ গোসা চার ফিরা চলবো না। না, আমি যাবো না। এই কেন যাবি না? কেন যাবি না তুই? কি দোষ করছি আমি? কি দোষ করছে আমার মুন্নি পাপ্পু? করা কি করছে? ক বউ ক। দুলা ভাই, মারুফ রে, কি হয়েছে? তোর বইনে পাগল হয়েছে, নাই কথা নিয়ে ঝগড়া করতেছে আমার লগে, নাই কথা নিয়ে বাড়ি ছাড়ছে। কি হয়েছে তোর আপু? কেন এমন পাগলামি করছিস? ছাড় আমাকে। এক পাগল আমি পাগল হয়েছি, আর তুই আমাকে পাগল ধরে নিলি। না আপু, পাগলি তোকে বলছি না, তবে এই সময় তোর এরকম উত্তেজিত হওয়া, পাগলামি করা ঠিক না। চুপ কর। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা আমাকে তোর কাছে শিখতে হবে না। আমি তোকে কি শেখাবো আপু? আমার যা কিছু শেখা সে তো তোর কাছে। ছোটবেলায় মা বাবা মারা গেছে, তুই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিস। লেখাপড়া শিখিয়েছিস, মায়ের স্নেহ বাপের আদর তুই আমাকে দিয়েছিস। শিখিয়েছিস কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। আমি তো নাবালক ছিলাম, তুই ছিলি বালিকা। ইফতিজারদের দৌড়াতে তোর কলেজে যাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। শত শকুন রূপী মানুষের চোখ পড়েছিল তোর উপর, কিন্তু এই সুলতান ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে কেউ তোর দিকে হাত বাড়াতে সাহস করেনি। আর সেই সুলতান ভাই আজ তোর স্বামী। এমন স্বামীর ঘর ছেড়ে তুই কেন চলে আসলি আপু? হ্যাঁ? যা আপু, যা। এখন আর এটা তোর ঘর না, তুই নিজের ঘরে যা আপু। যা আপু। আমি কাউকে বোঝাতে পারলাম না, কাউকে না, কাউকে না। আম্মু, আমরা তোমাকে নিতে এসেছি আম্মু। আম্মু, তোমরা আসতে তো দেরি করলে কেন? আমার রাগ পড়ে গেছে, কিন্তু তোমরা আসছো না। চলো বাড়ি চলো। মুন্নি আম্মা, পাপ্পু আব্বা, ভালোবাসার কাছে মান অভিমান সব হার মানে। ঠিক করছি না বে? ঠিক করছি? ঠিক ঠিক, একদম ঠিক। ঠিক বেঠিক বুঝি না, বুঝি সঠিক।
আমার সিদ্ধান্তই সঠিক বলে ধরে নিতে হবে। আমার মেয়ে রুবায়াত করিম বেলির বিয়ে হবে বাদলের সঙ্গে, কারণ ওর ইনকাম আছে। ইনকাম? কিসের ইনকাম? কেমন ইনকাম? চোরা চালানের? পরিষ্কার শুনে রাখো, মারুফ প্রাইভেট ফার্মে চাকরি করে, হালাল রোজগার করে। আমার বেরির বিয়ে ওর পছন্দের মানুষ মারুফের সাথেই হবে। না, মোটেও হবে না। বেলির বিয়ে হবে বাপের বেটাই বাদলের সঙ্গে। খুব মজা হবে। চুপ করো, সুলতান ভাই শুনলে তোমার এই বাদলকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। এসব আমি খেতে পারবো না। কষ্ট করে খাবো, তুই না খাইলে পেটের বাচ্চা খাম পেবো কেমনে? তুমি আমাকে জোর করে বিষ খাওয়াবে? বিষ? এইগুলো তোর কাছে বিষ মনে হইতেছে? রান্ধন তো তুই রাঁধছ, বিষ দিচ্ছস খাওয়ানোর মধ্যে। বৌরে, কষ্ট করে খা, খাইলে আমি হোটেল থেকে কাচ্চি বিরিয়ানি কিনাই না তুমি খা। নে। এই কাজল, কাজল, আবার পাগলামি শুরু করছে। এই কামগুলা তো তোমার ভাতিজিও করতে পারে, করবো কি আর? ওরা তো মারামারি নিয়েই ব্যস্ত। কোথায় মারামারি করছে? গুন্ডা নিজে বাপ মারে তো খাইছে, এখন গুন্ডা কাছে ঘরে বইয়া গুন্ডামি করস। আমার চাচুকে গাল দেবে না? না, গাল দিব না। গুন্ডামি করে তোমার চাচা পুরো ছিটি জ্বালাইছে, অন্তরা আমাকে জ্বালাইতেছ। আমার চাচু তোমাদের অনেক সাহায্য করেছে। আমরা কি ফকিন্নি নাকি? তোর চাচার ভিক্ষা লমু? তখন চাষির পেটে একটা আইতা আছে, ওইটা বাইরে এলে তখন লাঠি মেরে রেখে দেব, তখন থালা লইয়া ভিক্ষা করে খাবি। কি বলিস? গুন্ডার বাচ্চা গুন্ডা আমার মাইরা ফেলাইছে, আমার বুলাটা মাইরা ফেলাই। ওই স্যার, গুন্ডার বাচ্চা স্যার বলছি। ডাকাত কোথাকার, তোকে আজ মেরে ফেলবো। ডাকাত খুনি জেলে ভাত খাইবো। ওই পাগলা কুত্তাটারে খাতায় বন্ধ করে রাখো, নইলে বিষ মাইরা ফেলাও। ওই পোলায় তোমার পেটের চারু খাইবো। তোমরা যা শুরু করেছো, তোমাদের ঘরে বন্ধ করে রাখাই উচিত। তোমাদের বাইরে বের হওয়া মানা। আপু, আমাদের আর বেরোতে দেবে না? তুই ছোটদের সাথে মারামারি করলি কেন বলতো? ছোট যে শয়তান, ও তোমাকে কলম চোর বললো কেন? আমার কলমটা ওর কলমের মতোই,
ওটা হারিয়ে গেছে। ও মিথ্যে সন্দেহ করেছে আমাকে। নাটক করা শিখেছে, দেখি কতক্ষণ নাটক করতে পারে। 1 ঘন্টা শাস্তি। আম্মু বাঁচাও! বাঁচাও! আম্মু! চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলেছো কেন? কোথায় সাপ? আম্মু 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 ওই যে জানলা দিয়ে বেরিয়ে গেছে। চুপ করো। আম্মু সত্যি ইয়া বড় একটা সাপ এসেছিল। তুমি চুপ করো। নতুন নতুন ফোন দিয়ে ফিকে বের করতে তোমার তো জুড়ি নেই। তুমি শুধু শুধু আব্বুর দোষ দিচ্ছ। চুপ, একটা কথাও বলবে না। সহ্যের বাইরে চলে গেছো তোমরা। চাচ্চুর আদর পেয়ে মাথায় উঠেছো, বস্তির ছেলে মেয়েদের সাথে মারামারি করো। শাস্তি না দিলে তোমার ঠিক হবে না। আজ তোমাদের খাওয়া বন্ধ। থাকো তোমরা বন্ধ ঘরে। বউ, বউ, মুন্নি, পাপ্পু, চাচ্চু, পাপ্পু, মুন্নি, পাপ্পু। ঘর অন্ধকার কেন? আরে এই কাজল, এইভাবে শুয়ে ঘুমাইতেছস কেন? বাতি জ্বালাস নাই কেন? এই কাজল, কাজল, আরে এই কাজল, আরে ওঠ কাজল। সাপ? কই সাপ? আরে এটা তো প্লাস্টিকের সাপ। এইটা দেখে টাস্কি খাইছ? আরে কেটা আনছে এটা? তোমার সুযোগ্য ভাতিজা ভাতিজি। ওরা কই? ওই ঘরে। তালা কেন? আমি দিয়েছি। আম্মারে ভয় দেখাইছো কেন? আমরা ভয় দেখাইনি, আমাদের ঘরে সত্যি সত্যি একটা সাপ এসেছিল। মিথ্যে কথা বলবে না। কথায় কথায় মিথ্যে বলা তোমাদের স্বভাব হয়ে গেছে। এই ঘরে নকল সাপ রেখে আমাকে বিশ্বাস করবার জন্য কি তোমরা সাপ সাপ বলে চিৎকার করনি? শয়তান, পাজি, মিথ্যেবাদী, বজ্জাতের বজ্জাত। জবান সামলায় কথা ক। ওরা বজ্জাত হলে আমি কি? তুমি কি? সে তো তোমার আচরণই প্রকাশ পাচ্ছে। চট তুলে থামলে কেন? মারো, মারো আমাকে। যখন তখন চট থাপড় তো গরিবের বইয়ের আগ পড়ে সারি। লাঠি উস্তাদ জড়িয়ে তো গা ঢাকে গরিবের বউরা। মারো, মারো আমাকে। বৌরে, পোলা পানের পোলা পাই না কাম। এই দুষ্টামির লাইগা অগো ঘরে তালাদা রাখছস। এটা শিশু নির্যাতন, বোঝস না? আমি তো নির্যাতনই করি, আর ওরা যে আমাকে অতিষ্ঠ করে মারে সেটা কিছু না। আমার যে বেঁচে থাকা দুঃসাধ্য করে ফেলেছে সেটা কিছু না। কি করুন, কি করুন আমি?
ওকে বাড়ির থেকে খেদাই দেবো? ওদের খেদাবে কেন? আমি অত্যাচারী, আমি নির্যাতনকারী, আমাকে খেদিয়ে দাও। আমি উৎপাত করব না, আমার পেট থেকে কোনো উৎপাতের জন্ম হবে না। ওই কি কইলি? কি কইলি তুই? আমার বাচ্চারে জন্ম দিবি না? তোরে আমি মাইরেই ফেলাবো। মারো, মারো, বেশি করে মারো, মেরে ফেলো আমাকে। হ্যাঁ, মাইরা ফেলামু তোরে। আমি ফাইনাল কইতাছি, আমার বাচ্চার কি চইলে তোরে আমি মাইরেই ফেলাবো। তখন তো বউ মারার কেসে আমার ফাঁসি হইব। আমার মুন্নি পাপ্পুর কেউ থাকবো না, ওরা পথে পথে ভিক্ষা করে বেড়াইবো। খুনি বাড়ির পোলা মাইয়া বইলা অগো কেউ ভিক্ষাও দেব না, না খায়া পথে পইরা মরবো। তার চাইতে এখনই অগো খেদায় দে, লোকে ভিক্ষা তো দিব। দাঁড়াও, তুমি ওদের তাড়াতে যাবে কেন? কেন পর রক্তের জন্য আপন রক্তকে তাড়িয়ে দেবার বদনাম কাঁধে নেবে? বরং তোমার ভাই ভাবি রেখে যাওয়া ছোট্ট সংসার ভাঙার বদনাম আমাকে কাঁধে নিতে দাও। আমি তো ওদের মা নই, ওদের শাসন করার অধিকার আমার নেই, কিন্তু তাড়িয়ে দেবার ক্ষমতা আমার আছে। একথা লোকে সহজেই বিশ্বাস করবে। ওই অগো তাড়ায় দিলে তুই সত্যি খুশি হবি? দিব তোরে? অগো খেদায় দিলে তোর সংসার আরো ছোট হইব, ছোট হইব। সমাজে সব চাচ্চুকু আঁচলে বাইন্দা রাখার মতন তোর একটা পরম সুখের ছোট্ট সংসার হইব। মুন্নি, পাপ্পু, বাইরে এই বাড়ির থেকে। আল্লাহ তো গো কপালে মা বাপের আশ্রয় রাখে নাই। চাচা চাচিরে মা বাবার গেল কই? মুন্নি, পাপ্পু, মুন্নি, পাপ্পু, মুন্নি, 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 পাপ্পু, মুন্নি, মুন্নি, পাপ্পু, মুন্নি, পাপ্পু। দিনের পর দিন ওরা দুই পায়ে দুই জোতা এক জোড়া বানায়া দুই ভাই বোনে অদল বদল করে পড়ছে। স্কুলে যাইতাছে, আমি সবই দেখতাছি। মাগার আমি কিনা দিবার পারতাছি না বইলা না দেখার বান করতাছিলাম। আজ যখন কিনছি তখন ওরা নাই, ওরা বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। তোর লাইগা বাড়ি ছাড়ছে। আমার দুইটা এতিম বাতিজা বাতিজি তোর কাছে বেঁচে চলো, বাড়ি ছাড়া করলেও গো। বলো না, এভাবে আর বলো না। পাপ্পু মুন্নিকে দূরে ছেড়ে দেবার কথা আমি কখনো ভাবিনি। কসম আল্লাহর, কসম আমার পেটের সন্তানের। ওদের আমি ভালোবাসি, তোমার মতোই ভালোবাসি বলে ওদের আমি শাসন করি। কিন্তু পেটের ব্যথা উঠলে আমি আর মানুষ থাকি না, পাগল হয়ে যাই। সে কথা আমি কাকে বোঝাবো, কেমন করে বোঝাবো? মুন্নি পাপ্পুর বাড়ি ছেড়ে যাওয়া যে তার চেয়েও বেশি ব্যথার, তাই বা বুঝবে কে? ওরে পাগল ছেলে মেয়ে, ফিরে আয়, তোরা ফিরে আয়। মা হওয়ার আগেই যে আমি তোদের মা হয়েছি। দুঃখে নিয়ে এই মাকে সন্তান তাড়িয়ে দেবার কলঙ্কে
কলঙ্কিত করিস না, ফিরে আয়। ফিরায় বাজার, ফিরায় আব্বা। আল্লাহ আল্লাহ নবীর নাম একটা টাকা দেন। কই গেল আমার লাঠিটা? দেখা পেয়েছেন চাচা? ও গির্জার খারাপ বাজার, তার কি বেতার হিসাব করলে চলবো? এই যাবো, আমি টুকাই। আমার একটু এই ঠিকানাটা পৌঁছায়া দিবা? আশেপাশেও কোথাও হইব মনে হয়। চলুন চাচা, ওঠে আপনি ধর। 24/8, এটাই তো বাড়ি। আসো আসো, এত দেরি করলে কেলা? আসো। মাইয়া দুটো না পাইলে তো আইতেই। আরে সোনারা, বাচ্চা থাকো। তোমরা কেউ গা? আমার নাম মুন্নি, ও আমার ভাই পাপ্পু। আমরা এই বাড়ি সেই বাড়ির বারান্দায় শুয়ে থাকি। আরে হেনে সেনে শুয়ে থাকতে হইব না, তোমরা এই হানেই থাকবা। আমার অন্ধ ভাই যখন লে আইছে, তোমরা এই হানেই থাকবা। চলো লাও, তোমরা এইখানে বসো বসো, আমি একটু আইবার লাগছি। হ্যাঁ, শুনো, খুলে ফেলাও। আরে জলদি খুলো। খুলতাছি তো। বাচ্চা দুইটা কিন্তু পাইছি জব্বর, দুইটারে তো বসায় রাখছি, এখন কি করব? একটারে কানা নাও আর একটারে ল্যাংড়া বানাও। ঠিকই কইছ। আপু, আর তুই খাওয়ানোর লগে ট্যাবলেটটা মিশাই দিবি। অক্ষণে মিশাইতেছি। আপু ভয় আসতে। চলো না, খাইবা। খুব খিদে লেগেছে। চল পাপ্পু, চলো চল। সবাই ভয় পাচ্ছে? আচ্ছা, তোমরা এর হ্যান্ডে বসো বসো। এই তো দেখি খিচুড়িটা কেমন হচ্ছে। নাও, একজনের জন্য বাদ না পড়ে, বুঝছো? নাও, নাও।
ওই যে দুটা। মুন্নি, ওরা কোথায় গেল? আপু, ভীষণ খিদা লেগেছে। তুই দাঁড়া, আমি আসছি। খা। বৃষ্টি দেখো, কিন্তু ভিজতে পারবে না দাদু ভাই। ঠিক আছে দাদু। আরে মুন্নি পাবো না? শিবদা, এসো 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 এসো। হেড স্যার সঙ্গীত প্রতিযোগিতার জন্য তুমি রোজ কোচ করেন, স্কুলে যাও না কেন মুন্নি? তোমরা এখানে কেন ভাই? দাদু, বৃষ্টিটা কমলে চলে যাও। চলে গেলেই কে দুর্ভাগ্য পিছু ছেড়ে যাবে দাদু ভাই? চলো মুন্নি, চলো ভিতরে চলো। চল চল, এসো এসো। হুজুর, এটা দেব? আচ্ছা। খাও। আপু আপু, আম্মু যে বলতো মানুষ মারা গেলে বেহেশতে চলে যাই, বেহেশতে শুধু সুখ সুখ আর সুখ। এটাই কি সেই বেহেশত? ঠিক বলেছিস ভাই, আমাদের আপু আম্মু তো মরে গেছে, আমাদের আপু আম্মু এমন বেহেশতে আছে। তাহলে আব্বু আম্মুর সাথে দেখা হয় না কেন? বেহেশতে গেলে আব্বু আম্মুর সাথে দেখা হবে। ওরে, কোথায় যেতে চাস তোরা? এই যদি বেহেশত হয় তাহলে দোয়া কর যেন আল্লাহ পাক সত্যিকারের বেহেশত নসিব করেন। আমার শিবতার মা বাবাকেও যেন বেহেশত নসিব করেন। আমার বাড়িটা যদি তোদের কাছে বেহেশত মনে হয় তাহলে তোরা এখানেই থাকবি।
বেহেশ থেকে আল্লাহ কাউকে বের করে দেন। দাদু হালাল মনে কইরা আমরা অগই খায় ফেলাইছি ভাবি, আমরা বাপ করে দাও, আমার খিদা দারুণ খিদা। অনেক বেলা হয়েছে, খিদে তো লাগবে। এই নাও ভাত এনেছি। ওই তুই খা, তুই খা, যেমন কইরা আমার পাপ্প মুন্নিরে খাইছস, খা। খাসটা কে? খা, রাক্ষসের মতন খা। আমি রাক্ষস না, আমি রাক্ষস না, আমি মা, আমি মা, আমি মা। বউ, বউ, কাজল, কাজল, এই বউ, আমি তো তোরে দমকাই না, আমি তো নিজে নিজেরই দমকাইছি। চল, আমি তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো, চল। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? চাচু যেখানে যাচ্ছে চল আমরাও যাবো, চলো। রোগীর অবস্থা কেমন? এখন ভালো। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে স্যার। ডাক্তার সাহেব, কাজলের জ্ঞান ফিরে না কেন? জ্ঞান ফিরেছে, ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। 36 ঘন্টার আগে অপারেশন করা সম্ভব হবে না। অপারেশন? অপারেশন ছাড়া উপায় নেই, কিন্তু কিন্তু কি ডাক্তার সাহেব? আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না। বাচ্চার পাশাপাশি জরায়ুতে একটা টিউমার গ্রো করেছে। টিউমার? হ্যাঁ, এর ব্যথাতেই অতিষ্ঠ হয়ে কাজল পাগলামি করে। টিউমার থেকে ক্যান্সার গ্রো করতে পারে। তাছাড়া তাছাড়া কি ডাক্তার সাহেব? ভিশোটিল অপারেশন। দুটি জীবনের বাঁচা মরার প্রশ্ন। 2-3 লাখ টাকা লাগতে পারে। 2-3 লাখ টাকা? 2-3 লাখ টাকা? I like it. বাস, সুলতান আপনাকে হিরো থেকে জিরো বানাইছে। এখন আপনারা ধরা সাহেব। সুলতান আমাকে জেল খাটাইছে। জেল খাটালে কি হবে? আমরা ঠিকই বের হয়ে এসেছি। বস, সুলতান আমাকে অপমান করছে, এর প্রতিশোধ নিতেই হইব। চরম প্রতিশোধ। চুপ থাকবেন না বস, একটা কিছু করেন। হ্যাঁ, ওই সুলতান এবার আমার হাত থেকে বাঁচতে পারবে না। সুলতানরে কি মারবেন বস? সুলতানের বউ এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাকে বাঁচাতে অনেক টাকা লাগবে। টাকার গাছ তো আমি। সুলতানকে এবার টাকা খেতেই হবে। 50,000-এ কি হইব? আমার তো 3-4 লাখ টাকা লাগবে। সেই ব্যবস্থাও হবে সুলতান। দেখো ভাই, এক সময় তুমি ছিলে রিং লিডার, আজকে আমি। তোমার স্ত্রীর অপারেশন, টাকার দরকার। সুতরাং তুমি আমাদের কথা মানছো, এলো অ্যাডভান্স।
ভাইরে, তুই আমাকে আর কত জ্বালাবি? আমার কসম খাইয়া কো, এগুলো আর করবি না। ভীষণ জটিল অপারেশন, দুটি জীবনের বাঁচা মরার প্রশ্ন। 2-3 লাখ টাকা লাগতে পারে। কোরবানি হাত রাইখে আমার কথা দে সুলতান, আমার এই পোড়া মেয়ে দুইটারে হারাম খাওয়াবি না। ভাই, ভাবি, আমারে মাফ করে দিও। শহরের বিশিষ্ট ধনী পাশা চৌধুরীর নাতনিকে অপহরণ করবে, ডিমান্ড দেব 1 কোটি টাকা, ভাগ সমান। টাক টাক, তোমার স্ত্রীর অপারেশনও হয়ে যাবে। চলে গেল, কাজটা করবো তো? করতেই হবে, কাজ হবে, টাকাও ভাগ হবে। পুলিশকে জানিয়ে দিব। ঘটনার নায়ক ওই সুলতান। খালাস, হাত করা। হ্যালো, ইন্সপেক্টর পলাশ বলছি। কি? কোথায়, কখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেবের চিকিৎসার জন্য এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, যান যান যান, ভিতরে যান। হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আসেন আসেন সুলতান সাহেব। আপনি জানেন না কালা মির্জা আপনারে কত বড় বিপদে ফেলাইছে? আমার বিপদ আন্দাজ করার ক্ষমতা তোমারও নাই অসি। আমারে ধরার চেষ্টা করেছি। পালাবার চেষ্টা করো না সুলতান। বস, সুলতানরা পুলিশে দৌড়াইতেছে। দাদু দাদু, আমি কিন্তু কম্পিটিশনে গান গাইবো। তেমনি তুমি তো কোয়ালিফাই করতে পারোনি, মুন্নি আপু পেরেছে। মুন্নি, তোমাকে ফার্স্ট হতে হবে কিন্তু। হ্যাঁ, ফার্স্ট তোমাকে হতেই হবে সীতা। আম্মুকে বাঁচাতে হলে আমাকে ফার্স্ট হতেই হবে। ওর বাবাকে আমরা বাঁচবো না, ওর দাদু আমাদেরকে বাঁচিয়েছে। তাড়াতাড়ি করে যাচ্ছো। Come on, yeah. আমি দাদুর কাছে যাবো। আমাকে ছেড়ে দাও দাদু, আমি দাদুর কাছে যাবো। দাদু, আমাকে বাঁচাও দাদু। দাদু, তোর দাদু কদু হয়ে গেছে। গহনকে আসতে হবে, সুলতানকে তাকে আসতেই হবে। কিন্তু তুই বাঁচবি না, বাঁচবে সুলতান। কারণ পুলিশ জানে ঘটনার নায়ক ওই সুলতান। মিঠা প্রতিশোধ।
আসো মিস্টার বেইমান, সময় মতো আসছো। টাকা তো দিতে আসো নাই, জানটা দিতে আইছো। বাচ্চারে ছাইরা দে, নইলে কইলাম তগ ছাড়ুম না আমি। কোন ওস্তাদ হুনো, এই ঘরে সৎ মানুষ ঢুকে অসৎ হইয়া বাইর হয়। যেমন তোমার ভাই একদিন বাইরে ছিল, কিন্তু লাশ করে পাঠাইছি আমরা। আমাদের প্রস্তাব যারা ডিনাই করে, আমার চোখে সে তোর মতো বেঈমান। And we have killed your brother. আজ তোর ওষুধ মরণ হবে। Nobody can save you. Kill him! আমার ভাইয়ের খুনি তোরা, আমার ভাইয়ের খুনি তোরা। আসেন স্যার, আসেন। সুলতান আসল হাইজাকার, গ্রেফতার করুন ওকে স্যার। স্যার ওই যে গ্রেফতার করুন। ফুল স্টপ, কথা বন্ধ, নইলে মুখে দাঁত থাকবে না, চোখ করে দেবো অন্ধ। তোরা সন্ত্রাসীরা ঘুরি ডালে ডালে, আর আমরা পুলিশ ঘুরি পাতায় পাতায়। এই নিয়ে চলো ওদের। আমি কি করলাম? চল মিস্টার সুলতান, ভিতরে যান। কখন মারা গেছে? কি বলছেন? বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে, অপারেশন সাকসেসফুল। টাকা দিল কেটা?
আপনার ভাতিজি 3 লাখ টাকার চেক জমা দিয়েছে। মুন্নি, পাপ্পু, আগে বলো তোমরা আমাকে ক্ষমা করেছো কিনা? কাজল, চাচু, কাজল, দেখো তো চাচু, আম্মু কখন থেকে বলছে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অন্যায় করলাম আমরা, আম্মু ক্ষমা চাই কেন? অন্যায় আমিও করছি রাম্মু, আমিও করছি, আমারও ক্ষমা করে দে। আমার ছোট্ট সংসারটারে বাঁচাইছস, এখন জোড়া লাগাই দে। দুলা ভাই, ছোট সংসারেও বড় বড় কাজ হয়, ক্ষমা চাওয়াও একটা বড় কাজ। ক্ষমা করাও বড়। কি ঠিক না বেঠিক? ঠিক 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 ঠিক। আমার আম্মু, এসো এসো বলছি, এসো। বাবা সুলতান, এবার লোভী বুড়োটা ব্রেন টিউমার অপারেশন করে দাও। আমি অলরেডি উকিল দিয়ে অপারেশন করিয়ে নিয়েছি। এই নাও বাবা মারু, বাড়ির আধা অংশের দলিল। না, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। এই দেখো। সুলতান ভাই, সুলতান ভাই, পাশের কেবিনে স্যার আপনাকে ডাকছে। আমি তোমাকে চিনি না বাবা, চিনি মুন্নি আর পাপ্পুকে। মুন্নি একদিন আমার জীবন বাঁচিয়েছিল, আর অল্পক্ষণের জন্য তুমি বাঁচিয়েছ। হয়তো আল্লাহ আমার শিবদার একটা হিল্লা করবেন বলে আমি চলে যাচ্ছি বাবা। আমার সবকিছু ওদের 3 জনের নামে লিখে দিয়েছি। ধরো, পাপ্পু মুন্নির সাথে, পাপ্পু মুন্নির সাথে শিবটাকেও তোমার হাতে তুলে দিলাম।